এসইউসিআইসি পার্টির মনোনীত প্রার্থী সমর্থনে রামচন্দ্রপুর বাজারে নির্বাচনী পথসভায় কমরেড জয়ন্ত সাহা। সারা দেশে গণতন্ত্রের বড় উৎসব লোকসভা নির্বাচন চলছে। সপ্তম দফার মধ্য দিয়ে এই ধারাবাহিক প্রক্রিয়া শেষ হবে। ইতিমধ্যে চতুর্থ দফার নির্বাচন কার্য শেষ হয়েছে। আগামী 20 মে পঞ্চম দফার নির্বাচন। এই দফায় বনগাঁ লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ চলবে। ইতিমধ্যে বিজেপি থেকে শুরু করে শাসক দল, বাম জাতীয় কংগ্রেস জোট, এসইউসিআই থেকে শুরু করে 21 জন প্রার্থী মনোনয়নপত্র জমা করে নির্বাচন ময়দানে নেমে নির্বাচনী কার্যক্রম শুরু করেছে। সেই মতো স্বরূপনগর রামচন্দ্রপুর বাজারে দেখা গেল এসইউসিআইসি মনোনীত প্রার্থী পতিত পাবন মণ্ডলের সমর্থনে নির্বাচনী সভা। উপস্থিত কমরেড দাউদ গাজী, কমরেড কামাল সর্দার সহ অন্যরা। এই রাজনৈতিক মঞ্চে সভাপতিত্ব করেন কমরেড ছোট্টু মির্জা। এই নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে কি বললেন কমরেড জয়ন্ত সাহা শোনাবো আপনাদের। নেতা কিন্তু বিজেপি নন, নরেন্দ্র মোদী নন, অথচ তাকে কারা আনলো? তাকে আনলো কিন্তু আম্বানি, আদানি, এই গোষ্ঠীরাই তাকে কিন্তু প্রজেক্ট করলো এবং 843টা টিভি চ্যানেলকে 1 বছরের জন্য ভাড়া করে প্রায় 1 লক্ষ কোটি টাকা ব্যয় করে মোদীকে একটা ব্র্যান্ড নেম হিসাবে তারা নিয়ে আসলো। কারণ পুঁজিপতি শ্রেণী, একচেটিয়া পুঁজিপতিদের এটা কিন্তু প্রয়োজন ছিল। মনে রাখতে হবে, এই যে নির্বাচন হোক আর যাই হোক, রাজনৈতিক যে বিভিন্ন ঘটনাবলী ঘটছে তার পেছনে রয়েছে একটা অর্থনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর একটা মারাত্মক তাদের দ্বন্দ্ব। একদিকে ভারতবর্ষের কংগ্রেস 1947 সালের 15ই আগস্টের স্বাধীনতার পর, যদি এই স্বাধীনতা একদম বাজা ভাঙা স্বাধীনতা, প্রকৃত গণমুক্তি এই স্বাধীনতার মধ্য দিয়ে আসেনি, শুধু ব্রিটিশ সাম্রাজ্যবাদের সাথে আপোষ সভার ভিত্তিতে একটা ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে ঘোড়া চামড়ার ব্যবসায়ীদের, বণিকদের, শিল্পপতিদের তাদের বাজার থেকে সরিয়ে দিয়ে ভারতবর্ষের দখল পরাধীন ভারতবর্ষে যে পুঁজি